আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। পাঙ্গাস মাছ কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন। আমি পাঙ্গাস মাছ রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি। ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। পটল আলু কেটে নিয়েছি। আমি পটল দিয়ে রান্না করব তাই পটল নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজি দিয়েও রান্না করতে পারেন। আমি পাঙ্গাস মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি। এখন চুলার ওপর কড়াইটা বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন পটল আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। এরপরে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প কিছুক্ষণ পর 2 চামচ জিরা গুঁড়া এর মধ্যে দিয়ে দেব। এরপর ধনিয়া পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছ তরকারি রেসিপি। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।